আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, as-salatu মিফতাহুল জান্নাহ ওয়া ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নামাজ হলো জান্নাতের চাবি। আপনার ঘর আছে তালা মারা, ভিতরে আপনি ঢুকতে পারবেন না, ওই রকম আপনি নামাজ ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবেন না। আর নামাজ ছাড়া কোনো মানুষ যদি বলে যে আমার ইমান বহুত মজবুত, সেটা মিথ্যা কথা। নামাজহীন ইমানের দাবিটা করা হইলই মূল্যহীন। নামাজ ছাড়া কোনো ইমান থাকতে পারে না। নামাজ, এখন কথা হইল, নামাজ আমরা কিছু সংখ্যক মানুষ যদিও পড়ি, কিন্তু নামাজে আমাকে সঠিক পথে চালাইতে পারতেছে না। নামাজ যেভাবে পড়তে হয় সেভাবে আমি আপনি পড়তেছি না, সেভাবে পড়তে পারতেছি না। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার বুকে সব থেকে বড় চোর ওই ব্যক্তি যে ব্যক্তি নাকি নামাজের ভিতরে চুরি করে। নামাজের ভিতরে চুরি করা হইল সূরাতুল ফাতিহা যেভাবে কেরাত পড়া লাগে সেভাবে পড়ি না, শুদ্ধ হয় না, সহি হয় না। নামাজ আদায় করা লাগে যেভাবে রুকু করা লাগে সেভাবে রুকু করি না। রুকুর ভিতরে এবং সিজদার ভিতরে যেগুলা তসবিহ আছে সেগুলা সহি শুদ্ধভাবে পাঠ করি না। এবং তাশাহুদ, দুরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা এগুলা সহি শুদ্ধভাবে আমি আপনি পাঠ করি না। কারণ সহি শুদ্ধভাবে পাঠ করতে হবে, নামাজের ভিতরে আপনার মহব্বত আসবে, নামাজের ভিতরে আপনার ভালো লাগবে। কারণ নামাজ হইল আল্লাহর হুকুম, ফরজ। নামাজ পড়তেই হবে, কিন্তু নামাজ পড়ি আমার মনটা যায় থাকে অন্য জায়গায়। নামাজ পড়ি আমার মনটা যায় থাকে চার দোকানে। নামাজ আদায় করি আমার মনটা থাকে কাজের ভিতরে, বাড়িতে, অমুক জায়গায়। কিন্তু নামাজ আদায় এইভাবেই করতে হবে, আপনার মনটা নামাজের ভিতরে থাকতে হবে। আপনার মন এইভাবে রাখতে হবে যে আমি আল্লাহর সম্মুখে দাঁড়াইছি, আল্লাহ আমাকে দেখতেছে, হায় হায় আল্লাহর সম্মুখে আমি দাঁড়াইছি, এই ভয় ভিতরে রাখতে হবে। আর নামাজ সহি শুদ্ধভাবে পড়তে হবে। যেরকম সূরা ফাতিহা পড়তে যদি সাপোজ 20 সেকেন্ড বা 30 সেকেন্ড সময় লাগে, আপনি দেখবেন 10 সেকেন্ডের ভিতরে সূরাতুল ফাতিহা শেষ করছে। কিছু সংখ্যক মানুষ আছে নামাজ 2 রাকাত নামাজ আধা মিনিটের ভিতরে শেষ করি। এভাবে তো নামাজ না, সময়টা তো আল্লাহ দিয়েছে না। আমি আপনার যে সময় নিয়ে এত গর্বিত, এত মূল্য দিতেছি, এই সময়টা কিন্তু আল্লাহ দিয়েছে। আল্লাহর পথে আপনি সময় কেন দিতে পারেন না? আপনি নামাজ পড়ার সময় কেন তাড়াহুড়া করেন? সহি শুদ্ধভাবে কেন নামাজ আপনি আদায় না করেন না? সহি শুদ্ধভাবে নামাজ আদায় করতে হবে। তাই যেভাবে নামাজ আদায় করলে আল্লাহ এবং আল্লাহ রসুল রাজি খুশি হয়।